রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদ ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকের ভিডিওটা শুরু করছি এই যে ঠাকুর ঘর থেকে, কেননা যে 3 দিন পুজো সন্ধে কিছুই দিতে পাইনি, তো তার জন্যে সকালে সমস্ত কাজ বাজ করে তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরকে একটু স্নান করিয়ে দিলাম। তো স্নান করিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে ঠাকুর ঘর মুছে নিচ্ছি। তো ঠাকুর ঘর মুছে তারপরে হচ্ছে কি যে ফুল ভাঙতে যাব, ফুল ভাঙার আছে। আর হচ্ছে কি যে ঠাকুরের বাসন তো সেদিন ধরো মেজে রেখেছি সুন্দর করে, তো আজকে আর মাজবো না, এমনি শুধু ধুয়ে নিব। তো কলপাড়ে নিয়ে গিয়ে রেখেছি। তো ঘর মোছা হয়ে গেলে তারপরে হচ্ছে কি যে ধুয়ে নিয়ে চলে আসবো পুজো দিতে। তো এই যে দেখো চলে এসেছি পুজো দিতে, ফুল ভেঙে নিয়ে চলে এসেছি। তো আজকে অনেক ফুল পেয়েছি। তো তারপরে যে দেখো ফটোগুলোকে ভালো করে মনের মতো করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে একটু ঠাকুরের চরণেই দেখো দিয়ে দিয়েছি ফুলগুলো। তারপরে যে একটু সন্ধে ধূপকাঠি দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে একটু প্রণাম করে তারপরে একটু ঠাকুরকে ডেকে তারপরে হচ্ছে কি যে কাজ আছে এখনো, তো সেগুলোই করব। তো তারপরে যে দেখো চলে আসলাম ছাদে। তো ছাদে আসলাম, এই যে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে একটু কাঁচা ধোয়া করে নিয়েছি, তো মেলে দেবো। আর আমাদের এখানকার আবহাওয়াটা একটু ধরো মেঘলা মেঘলা, তো কাদের দিকে এরকম মেঘলা মেঘলা আবহাওয়া হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে, আকাশ দেখে বুঝতেই পারছো। তো জিনিসগুলো মেলে দিলাম যে বাতাসে শুকোবে বলে, রোদ তো হচ্ছেই না, মেঘলা মেঘলা আবহাওয়া। তো তারপরে যে দেখো মেলা হয়ে গেল। ঝাড়া হয়নি, তো তারপরে যে চলে আসলাম বিছানা ঝাড়তে। তো আগে বিছানাটাকে ঝেড়ে নিই, আর অগোছালো বিছানা দেখতে একদম ভালো লাগে না, তো তার জন্য বিছানাটাকে আগে পরিষ্কার করে ঝেড়ে নিই। তারপরে এখনো চা খাওয়া হয়নি, তো চা করব, চা করে খেয়ে তারপরে রান্না করতে যাব। তো আগে বিছানাটা তো ঝেড়ে নিই। তো দেখো সব দিকটা টান টান করে গুজে দিলাম, গুজে দিয়ে একটু ভালো করে একটু ঝেড়ে নেব। ঝেড়ে নিলে তাহলে ধরো একটু দেখতে সুন্দর লাগবে। তো আগে সব সাইডটা গুজে নিই। তো তারপরে যে চলে আসলাম উনুন শালে। তো উনুন শালে এসে আজকে হচ্ছে কি যে রান্না করব পটল ভাজা আর মসুর ডাল করব, আর হচ্ছে কি যে মানে সয়াবিন, পটল, আলু, ঝিঙে আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করব। মানে সব কিছু সবজি দিয়ে ধর একটা তরকারি করব, আর পটল ভাজা আর একটু মসুর ডাল করব। তো ডালটা না করলেও না, ধরো এই সব কিছু তরকারি দিয়ে খাওয়া হয়ে যেত, কিন্তু এদের ছেলে মেয়েরা ডাল না হলে ওরা খেতে পারে না, তো তার জন্য ওদের জন্যই অল্প করে ডাল করেছিলাম। তো আগে পটল ভাজাটা করে নিলাম, করে নিয়ে এই যে সমস্ত সবজিগুলোকে একটু ধরো হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, তো যাতে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তো তারপরে যে পুঁই পাতাগুলো দিয়ে দিলাম। তো পুঁই পাতা দিয়ে তারপরে সোয়াবিন আছে, ভেজে রেখেছি সোয়াবিন, তো সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে যে একটু মশলা করব, আদা জিরে লঙ্কা মশলা করে তারপরে এর মধ্যে একটু ধরো মশলাও দেব, ভেজে দেব মশলাটা, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো আগে লবণ হলুদটা দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে তারপরে হচ্ছে কি যে মশলা করব। তো তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, কি বলবো এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তো তারপরে যে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, দিয়ে তারপরে ঢাকা দিয়ে মশলাটা করে তারপরে আবার মশলা ধরো নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে আবার তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ভেজে আবার সবজিগুলো দিয়ে তারপরে হচ্ছে কি যে নাড়াচাড়া দেব, আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু অবশ্যই বলো। আর ভিডিওর মাধ্যমে কোনো কিছু যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু তোমরা মানিয়ে নিও। তো তারপরে এই যে দেখো চলে আসলাম রান্না করে খেতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার ধরো মেয়েদের দেখবে রান্না করে করে যে সঙ্গে সঙ্গে খাওয়া হয় না, কেননা রান্না করার পর অনেক কাজ থাকে, বাসন মাজার,
তারপরে হচ্ছে কি যে এদিকে উনুনটা ধরো পরিষ্কার করা, আরও অনেকে টুকিটাকি কাজ থাকে, তো সেগুলো সামলে নিয়ে তারপরে মানে খেতে বসি। তো আমি এমনটাই করি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে যে বড়মশাইকে কাজে লাগিয়ে দিয়েছি, কেননা যে এই গাছটা হচ্ছে কি যে নীলকণ্ঠ গাছ। তো আমার একটা রাস্তার ধারে গাছ আছে, তো এটা আবার আমি চারা ফেলেছি, তো গাছটা হয়ে গেছে। তো এমনিতেও ধরো ফুল বড্ড ভালোবাসি, তো তার জন্য সব দিকে দেখবে যে ফুলের গাছটাই আমার বেশি আছে। আর এই যে এর আগে দেখেছো এই গাঁদা ফুলগুলো আমি লাগিয়েছি, তো ফুলগুলোতে এখন মনে হয় ফুল দেবে না, তো বড় হচ্ছে, তো বড় হচ্ছে হোক। পরে বেশ ভালো ফুল হবে। তো তারপরে যে এখানে কুমড়ো বীজ লাগানো হচ্ছে, যে এখন বর্ষাকাল, তো কুমড়ো, সিম, পুঁই শাক ধরো থাকলে বাড়ির কিছু ধরো সবজি পাওয়া যায়। তো এই যে একটা কুমড়ো গাছ লাগিয়েছি, না কুমড়ো গাছটা হচ্ছে কি যে নিজের মনেই হয়েছে, আর একবার বিচন ছিল। আর এই যে একটা দেখো ওই আমি পরিষ্কার করে দিচ্ছি ঘাসগুলো, ওখানে একটা পুঁই শাকও লাগিয়েছি। আর এখানে আবার ধরো কিনে নিয়ে এসেছিল এই যে ওই কুমড়ো বীজ, তো সেটাকে আমি বলছি যে তুমি একটু লাগিয়ে দাও, কেননা যে ও ধরো চাষবাস করে আমার থেকেও ভালো পারে। তো আমি বললাম যে তুমিই লাগাও, তুমি ভালো পারবে। আর না লাগিয়ে দিলে ধরো আমাকেই লাগাতে হতো, তো বাড়িতে যেহেতু আছে তো তার জন্য যে বললাম, তো ওটাই ধরো লাগিয়ে দিচ্ছে। আর আজকে ধরো মানে সময় সময় ঝিপঝিপ করে মেঘও হয়ে যাচ্ছে, আর ওয়েদারটা একদম মেঘ, তো তার জন্য বাড়িতে আছে। তো আমি বলছি বাড়িতে যখন আছো তো বাড়ির কিছু কাজগুলো করে দাও, তো সেগুলোকেই করছে। তো তারপরে যে দেখো চলে আসলাম, বিকেল হয়ে গেছে, তো এই যে উঠোন ঝাড় দিতে চলে আসলাম। তো উঠোনটা ঝাড় দিচ্ছি কেন, তো সেটাও দেখো যে আকাশে দেখতেই পাচ্ছ কিভাবে মেঘ লেগেছে। তো যদি না ঝাড় দিই তো এই নোংরাগুলো ঘাস পাতা যেগুলো পড়েছে ধরো ছাগলে খাওয়া দাওয়া করেছে, তো সব উঠোনের মধ্যে চিপকে যাবে, তো ভিজে গেলে তখন আবার ঝাড় দিতে আমার কষ্ট হবে। তো তার জন্যে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন শুকনো শুকনো বেশ ভালো লাগছে, আর ভিজে গেলে কাজ। তো আজকে আর মেঘলা ওয়েদার, তো আর ধরো ঘুমায়নি কি এমনি ধরো খাওয়া দাওয়া করে আরাম করেনি। বরমশাই যেহেতু বাড়িতে আছে, তো ওদিকে তোমার কাজ করা হলো দেখতেই পেলে, পিছনে আমি দেখে দিচ্ছিলাম, আরও ধরো কোথায় সব লাগালো কুমড়ো, সে দেখতেই পেলে। তো তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যে দিতে চলে এসেছি। তো এটা হচ্ছে তুলসী মন্দির, তো তুলসী মন্দিরে ধরো সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো তারপরে যে রাস্তার ধারে যাব, এই যে আমাদের গেটের মুখে, তো ওখানেও সন্ধ্যে দেখে দিব। তো এই যে চলে আসলাম ঘরে, তো ঘরেও চারিদিকে একটু সন্ধ্যে দেখে তারপর ঠাকুরকে ডেকে নেব। তো আমার ভিডিওটা পুজো থেকেই শুরু করলাম, আবার পুজো থেকেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক বলবে, আর হচ্ছে কি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওর সঙ্গে।